নামাজের মন ফেরানো পর্ব ৩। মাঝে মাঝে কাজের চাপে খুব অস্থির লাগে, মনে হয় 10 দিক থেকে আমাকে টানা হচ্ছে, আর মাঝখানে তপ্তা খেয়ে বসে আছি, কোনো দিকে যেতে পারছি না। তখনই মুয়াজ্জিনের কণ্ঠে শুনি নামাজের আহ্বান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাকে ডাকতে থাকে, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। তখন এই অগোছালো আমি অন্তত একটা ডিরেকশনে যাওয়ার পথ খুঁজে পাই। এলোমেলো টেবিলটা ওভাবেই ফেলে চলে যায় রবের কাছে, নিজে আত্মাকে গুছিয়ে নিতে। এটা যে কতটা উপকারী এবং শক্তিশালী অনুশীলন, যে কোনো দিনের স্বাদ পায়নি তাকে বোঝানো কঠিন। মোহাম্মদ ফারিস দ্য প্রোডাক্টিভ মুসলিম বইতে নিজের জীবনে এমন একটা ঘটনা লিখেছিলেন যে একবার তাদের এলাকায় বড় ধরনের বন্যা হয়, যার ফলে তাদের বাড়ির অনেকটা অংশ ডুবে যায়। লেখক হাঁটু পানিতে দাঁড়িয়ে চোখের সামনে নিজের সাজানো ঘরটাকে বসবাসে অযোগ্য হয়ে যেতে দেখতে থাকে। এরকম পরিস্থিতিতে মাথা ঠিক রাখা দায়। ঠিক ওই সময় তিনি শুনলেন যে আজান পড়ছে। সাথে সাথে তিনি মসজিদের দিকে হাঁটা দিলেন। ওই ওলটপালট অবস্থা থেকে বের হয়ে নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলে মনটা শান্ত করে নিলেন। মাথা ঠান্ডা হলে পরবর্তী কাজ সম্পাদনের একটা দিশা পেলেন। যখন প্রচণ্ড মন খারাপের দিনে কিছুই করতে ইচ্ছা করে না, হতাশায় শুধু মনে হয় ঘরে এক কোণে গিয়ে বসে থাকি, তখনই একজন মুসলিম নামাজের জন্য উঠে দাঁড়ায়, নিজের রবের কাছে গিয়ে নিজেকে গুছিয়ে আনতে। আলহামদুলিল্লাহ, এভাবেই নামাজ একজন মুসলিমের মনোবল চাঙ্গা করে এবং শক্তি বৃদ্ধি করে। আসুন নামাজে মন ফেরানো সিরিজে আমরা আজকে সানার দ্বিতীয় অংশটুকু জেনে নেই ইনশাআল্লাহ। তাআলা জাদ্দুকা, জাদ্দুকা মানে ডিটারমিনেশন, ডিগ্রি, সহজ বাংলা ইচ্ছা শক্তি, আইন পাশ করে দেওয়া। আলা মানে হায়া, উঁচু, মহান। তাহলে এর অর্থ দাঁড়ালো আল্লাহর ইচ্ছা সবচেয়ে বড়। আমাদের কত শত ইচ্ছা থাকে, কিন্তু আমাদের ইচ্ছা মতন সবকিছু হয় না। তখন আমরা অনেকেই ভেঙে পড়ি, কষ্ট পাই। অথচ নামাজে প্রতিদিন আমরা সানায় স্বীকার করে নিচ্ছি যে আল্লাহ, আমার ইচ্ছা থেকে আপনার ইচ্ছা বড়। আমাদের সামান্য জ্ঞান দিয়ে আমরা কোন কাজের কি পরিমাণ সেটা বুঝতে পারি না, কিন্তু যেই রব মহান আল্লাহ, তিনি স্থানকাল পাত্র ভেদ করে সবকিছু জানেন। তার থেকে ভালো আর কেউ জানবে না যে এখন আমার জন্য এই বিয়ে, চাকরি অথবা কাজ হয়ে যাওয়াটা আসলে কতটা কল্যাণকর। যে ব্যক্তি তাআলা জাদ্দুকার মর্ম বুঝে নামাজ এটা পাঠ করবে, না পাওয়ার কোনো গ্লানি তাকে জেঁকে ধরতে পারবে না। তার অন্তর জুড়ে থাকবে প্রশান্তি ইনশাআল্লাহ। লা ইলাহা গায়রুকা, আল্লাহ, আমি আপনি ছাড়া কারো ইবাদত করব না। এই পর্যায়ে এসে সানায় আমরা স্বীকার করে নেই যে আল্লাহ আমাদের প্রভু, আমরা তার গোলাম। আমরা আল্লাহ ছাড়া কারো সামনে আমাদের মাথা নত করব না, নিজেদের কামনা বাসনা এবং নফসের সামনে না, সমাজের সামনে না, শয়তানের অস্ত্রের সামনে না। আমরা আল্লাহর থেকে বেশি কোনো কিছুকে গুরুত্ব দিব না। আচ্ছা, একটু ভাবি, দিনের মধ্যে 5 বার করে যদি আমরা কাউকে নিজে থেকে গিয়ে বলে আসি যে তুমি আমার লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং বলার সাথে সাথে যদি এমন এমন কাজ তার চোখের সামনে করতে থাকি বা করি যা ওই ব্যক্তি মোটেও পছন্দ করেন না, তাহলে পরবর্তীতে তার সামনে যেতে আমাদের অনেক লজ্জা লাগবে না? কষ্টের কথা কি জানেন? এই কাজটা আমরা দৈনিক আল্লাহর সাথে করে আসছি। এই জন্যই যে বুঝে নামাজ পড়ে তারা জানেন যে আল্লাহর সাথে সে প্রতিশ্রুতি করেছে, সে রবের দরবারে এখনই হাজিরা দিতে যেতে হবে। কিভাবে আল্লাহকে এতটা অসন্তুষ্ট করে তার সামনে দাঁড়াই, কিভাবে তার বান্দাকে কষ্ট দিয়ে তাঁরই বান্দার হক মেরে এসে তাকে বলি যে লা ইলাহা গায়রুকা। আমরা নামাজ পড়ি আর আমাদের মনে হয় কই, নামাজ পড়ে তো খারাপ কাজ করেই যাচ্ছি। এটা আমাদের নিজেদের দুর্বলতা, নামাজের না। আল্লাহ আমাদের ইবাদত, আখলাক এবং ইখলাস আরো বহুগুণে তাওফিক বাড়িয়ে দিই। আমিন।